আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে রান্না করে দেখাবো আপনাদের টোফুর একটা রেসিপি। আর এটা এত মজা হয়েছে যে কি বলবো, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো আমি ভাত দিয়ে খাইছি, কিন্তু এটা রুটি বা পরোটা এসবের সাথে খাইতে বেশি মজা লাগে। তো এটা হচ্ছে টোফু। এই টোফুটা আমি বাসায় বানাইছি, একদম সয়াবিন থেকে দুধ বের করে তারপর ছানা কেটে একসাথে চেপে রেখে এরকম টোফু সাইজ করে নিছি। তারপর এটা একদিন নর্মাল ফ্রিজে রাখছিলাম। তারপর এখন এই যে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি, এখন রান্না করব তাই। সবগুলো টোফু কাটা হয়ে গেছে। এবার এটার জন্য একটা মশলা রেডি করব, সেটা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর টমেটো আর এগুলো হচ্ছে কাজু বাদাম, সবকিছু একসাথে একটা ব্লেন্ডার জারে নিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা পেস্ট রেডি করে নিতে হবে। এই পেস্টটা দিয়ে আমরা রান্না করব। এই যে ব্লেন্ড হয়ে গেছে। তারপর একটা কড়াইতে একটু বেশি করে তেল নিব। তারপর তেল নিয়ে সেই কিউব কিউব করে কেটে রাখা টোফুগুলো সবগুলো দিয়ে খুবই ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। আপনারা চাইলে বেশি তেল দিয়ে ডুবো তেলেও একবারে ভেজে নিতে পারেন। আমরা অল্প তেল দিয়েই কড়াইতে ভেজে নিচ্ছি। এটা দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে হবে একটা সুন্দর গোল্ডেন কালার আসবে। এখানে আলোর কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না, সাদাই মনে হচ্ছে, কিন্তু আপনারা যখন ভাজবেন তখন বুঝতে পারবেন। আর এই টোফুও বাসায় রেডি করে নেওয়া যায়, আবার টোফু কিনতেও পাওয়া যায়। আপনারা বাজারে কিনতে পাবেন, ওইখান থেকে এনেও রান্না করলে হবে। তো আমার বাসায় সয়াবিন ছিল, তাই আমি নিজে বানাই নিছি। এটা বানানো খুবই ইজি। এই যে দুই পাশটা এবার গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। তো এবার টোফুগুলো তুলে নিব। আর এগুলা ভাজার সময় কিন্তু খুব বেশি তেল টানে না, কারণ এগুলোর মধ্যে সয়াবিনের এমনিতেই তেল থাকে। তো খুবই অল্প তেলে এটা ভাজা হয়ে যায়, একদম সুন্দর গোল্ডেন কালার আসে। তো বাকি যেগুলো ছিল সবগুলো এবার দিয়ে ভেজে নিছি। তারপর ভাজা হয়ে গেলে আমরা যে তেলে এতক্ষণ ভাজছিলাম সেই তেলের মধ্যে 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে সেই রেডি করে রাখা পেস্টটা দিয়ে দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, কাজু বাদাম আর টমেটো দিয়ে যে পেস্টটা করে নিয়েছিলাম। তারপর জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিছি। তারপর দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। 5 মিনিটের মতো এভাবে বলক আসলে তারপর এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা আমরা হোমমেড গরম মশলা বাসায় বানাই, আপনারা বাজারের গরম মশলা পাউডার দিলেও দিতে পারেন। তারপর এটা দিয়ে ভালোভাবে মিক্স করে এটা ঢাকনা দিয়ে আরও 8 থেকে 10 মিনিটের মতো রান্না করব। মশলাটা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যায়। আর উপরে যে তেল উঠে আসবে, মশলাটাও অনেকটা ঘন হয়ে কমে আসবে, তখন বুঝবেন যে হয়ে গেছে। উপরে তেল আসতে হবে, তাহলে বুঝবো যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। তারপর এবার সেই ভেজে রাখা টোফুর টুকরোগুলো দিয়ে দিব উপর দিয়ে। তো এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা আর টোফু খুবই ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে এবার পানি দিয়ে দিব। আমরা ঝোল যতটুকু রাখবো, তো আমরা বেশি ঝোল ঝোল রাখবো না, একটু ঘন ঘন রাখবো, তো সামান্য একটু পানি দিছি। তারপর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু চিনি। চিনিটা দিলে টেস্টটা খুবই ভালো আসে, অল্প একটু চিনি দিব। তারপর এটাকে ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করব। তারপর 10 মিনিট পর ঝোলটা একটু কমে আসবে, ঘন হবে। আর টোফুর ভিতরে যে রস, ঝোলের রসটা টানবে খুবই ভালোভাবে, ভিতর পর্যন্ত একদম মশলার টেস্টটা যাবে। তারপর সামান্য একটু গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দিছি। তারপর এবার সব কিছু নেড়ে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে
চুলাটা অফ করে রেখে দেব। আমাদের টোফু রান্না রেডি। তো এটা বেশিরভাগ ক্ষেত্রেই পরোটা বা লুচি এসব দিয়ে খেতে বেশি মজা লাগে। তো আমি ভাত দিয়ে খাইছিলাম, পরে একটু থেকে গেছিল, তো ওগুলা পরে আমি সকালে পরোটা দিয়ে খাইছি, আর পরোটা দিয়ে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আপনারাও ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে।